চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে এসে জানোই তো দারুণ মজা। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যারা এখনও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো বাপের বাড়িটা এসে তো জানোই কীরকম মজা একটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন বাপের বাড়িতে এসেছি, তো সেই জন্য আর বাপের বাড়িতে তো জানোই বাপের বাড়ি আসা মানে অনেক দেরিতে ঘুম থেকে ওঠা। এখন বাজে ওই 9:45 মতো, আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে, আমি উঠে এবারে একটুখানি বাইরের পরিবেশটা তোমাদের সাথে দেখালাম। যে আমার বাইরের বাড়িটা জানো তো পুরো গ্রামের পরিবেশের মধ্যে একদম হচ্ছে। কেন কি বাড়িতে তো উঠে পড়তে হয় তাড়াতাড়ি, কেন পড়া থাকে, তারপরে স্যারেরা আসার ব্যাপার থাকে। তো এখানে এসছে ঠ্যাং ছড়িয়ে ঘুমাচ্ছে। তো এটা হচ্ছে আমার একটা মাসি, যেহেতু আমাদের বাড়িতে এই বৃষ্টির জন্য জল উঠানে জল উঠে গেছে, তো অনেক শামুক হয় না, শামুক উঠেছিল। তো মাসিটা এসেছিলো শামুক কোরানোর জন্য, আর আমার মা বসেছে এখন আমাদের যে উঠানটা আছে অনেকটা নোংরা হয়ে গেছে পরিষ্কার করার জন্য। আর আমি উঠে এখন ওরা কি করছে দেখে ব্রাশ করতে বসেছি। আমার মা রান্নাঘরে বসে গালে হাত দিয়ে বসে আছে, আমাকে চা বানিয়ে দিয়েছে। এখন চা বিস্কিট নিয়ে বসে পড়েছি চা খাওয়ার জন্য। এখন বাজে তোমার 9:30, 9:30টার সময় আমি চা বিস্কিট খেতে বসেছি ব্রাশ ট্রাশ করে। বাপের বাড়ি আসার এটাই তো ফল। এই বোতলগুলো সব খালি ছিল বলে মাকে একটু জল ভরে দিচ্ছি। তো বেসিক্যালি আমি বাপের বাড়ি এসে কোনো কাজ করি না, তো জল একটু ভরে দিচ্ছি, ওইটুকুনি আমার কাজ। এখন নিয়ে বসেছি আলু ভাজা, আর এই ভাতটা দেখছো জল দেয়া ভাত। আমার জল দেয়া ভাত খেতে বেশ ভালোই লাগে। কালকে ভাত অল্প রয়ে গেছিলো, সেটা জল দিয়ে রেখে রাখা হয়েছিল, এখন সেটাই খাবো। আর মা আলু ভাজা করে দিয়েছে সকালবেলা, বললাম তো ওটাই এখন ব্রেকফাস্ট। এই যেখানে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছটা এবারে আর পেয়ারা সেরকম হয়নি। পেয়ারা গাছটা হঠাৎ করে পিঁপড়ে ধরে গেছে বলছে মা, সেজন্য আর পেয়ারা গাছটা বেশি ফল হয়নি। নইলে এই পেয়ারা গাছটা না অনেক বড় বড় পেয়ারা হতো। আর পাশে একটা দেখো ওখানে পেঁপে গাছ হয়েছে, দেখাই। পেঁপে গাছ অনেক পেঁপে হয়েছে, এই যে পেঁপে গাছ, পেঁপে হয়েছে। আগে না আমাদের এইখানে আমার বাড়িতে অনেক গাছ ছিল, পেয়ারা গাছ, আম গাছ, তাল গাছ, নারকেল গাছ, বাট এখন আর কোনো সেরকম কোনো গাছ নেই। আছে একটা আম গাছ আছে, ওখানে একটা আম গাছে আম হয়েছে, আম গাছে 2টো আম রয়েছে। বাকি আমগুলো সব ঝড়ে পড়ে গেছে, আর বেশি এবছর আম হয়নি, 2টো আম হয়েছে। আর এই দেখো সেই ফুলগুলো হয় না, এগুলোকে আমরা সেই কলকে ফুল বলতাম, সেই কলকে ফুল নিয়ে আঙুলে সেই পড়ে পড়ে খেলতাম। এখন সেই ফুলগুলো এখানে হয়েছে একটা সাদা রঙের আর একটা তোমার হলুদ রঙের। এইরকম করে এইরকম করে খেলতাম, এরম করে আঙুলে দিয়ে দিয়ে সেই পুরো আঙুলে পড়ে পড়ে এরম করে খেলতাম। এখানে একটা সাদা রঙের হয়ে আছে আর একটা এরকম হলুদ রঙের হয়েছে। আর এই পাশে আছে একটা জামরুল গাছ, কিন্তু এবছর জামরুলও হয়নি। আগের বছর হয়েছিল প্রচুর জামরুল, এই বছর হয়নি, ব্যাড লাক। একটা ছাগল না, ঠাকুরের ঠাকুরের বলির দেওয়ার জন্য একটা পাঠা ছিল, তো সেটাই ওকে বলি দেওয়া হয়নি। এখন যেহেতু বলি দেওয়া বারণ আছে, তোকে বলি দেওয়া হয়নি। ওর কান কেটে ওকে ছেড়ে দেওয়া হয়েছিল, ও এখন ঘুরে ঘুরে বেড়ায়, মোটামুটি এখানেই আসে মাঝে মাঝে। এই যে এসে গা ঘোরে। এইখানে অনেকগুলো পেয়ারা গাছ হয়েছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7খানা পেয়ারা গাছ হয়েছে এখানে ছোট ছোট। তো পেয়ারা গাছগুলো জানি না জল উঠে গেছে, মরে যেতে পারে। তো অনেকগুলো পেয়ারা গাছ হয়েছে, একটু বড় হলে অন্য জায়গায় শিফট করা যাবে। এইখানে আম আর জাম দিয়ে গেছে একটা দিদা, আমাদের পাশের বাড়ি, ওদের আম গাছ আর জাম গাছ আছে, দিদা দিয়ে গেছে। তো এখানে জানো তো এরকমই নিয়ম, দিয়ে যায়। গ্রামের দিক তো আমাদেরও কিছু থাকলে আমরাও দিয়ে আসি, ওদের কিছু দিলে ওরাও দিয়ে যায়। তো আমার মেয়ে নেমেছে জলের মধ্যে, জল ঘাঁটছে আর খেলা করছে। কেন কি তো জলে নেমে খেলা করছিল, খেলা করতে করতে সেই যে ছাগলটা আছে না, ওই ছাগলটা আবার এসে সামনেতে ঘরের মধ্যে ঢুকে পড়ছে বলে তো ওকে তাড়ানো হচ্ছে, বিরক্ত করা হচ্ছে। তো তোমাদের কার কার গ্রামের এরকম পরিবেশ ভালো লাগে তোমরা প্লিজ আমাকে একটু জানিও। আমার তো বেশ ভালোই লাগে, আর অনেক দিন পর বাপের বাড়ি এসেছি, ভালো না লাগলে চলে বলো। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি, আসবো আবার আর একটা নতুন